আলহামদুলিল্লাহ। সুইচগুলো অনলাইনে অর্ডার করেছিলাম, চলে আসছে পারফেক্ট সুইচ। এখন এটা সোল্ডার করার পালা। আমার মিটারের সার্কিটটা যেহেতু ওয়াটার ড্যামেজ ছিল, আমি দেখলাম যে ট্রেসগুলা বেশ ড্যামেজড। তেমন হতে পারে সুইচের সাথে সাথে আমার ট্রেসগুলোও ড্যামেজড হয়ে গেছে। তো আমি রিস্ক না নিয়ে, যেহেতু বারবার খোলা লাগানো ঝামেলা, অনেক শক্তির কাজ, তো আমি জাম্পার ওয়্যার দিয়ে এটাকে শর্ট করে দেবো আর কি। মানে সুইচের যে কানেকশনটা এসেছে ওখান থেকে দুটো তার লাগিয়ে দুই সুইচের ট্রেসটাকে বাইপাস করে আমি আবার সুইচে এই তার দুটো লাগাই দিব। সোল্ডারিং করার পর একটু হট গ্লু দিয়ে দিব, যাতে এই কেবলগুলো না ছুটে যায়, কারণ খুবই সূক্ষ্ম সোল্ডারিং। এটা এতই সূক্ষ্ম যে আমাকে মোবাইলটাকে মাইক্রোস্কোপ হিসেবে ইউজ করে এই সোল্ডারটা করতে হয়েছে আর কি। এটা সো স্মল। তো এরপরে তার দুটাকে সার্কিটের অপর প্রান্তে, যে পাশে সুইচ লাগানো আছে সে পাশে নিয়ে গেলাম, যে এখান দিয়ে ওই ট্রেসটা এসে সুইচে লেগেছে, ঠিক ওইটাই ফলো করছি আমি, ওই সুইচ ছিদ্র দিয়ে নিয়ে আসছি আর কি। তো বাম পাশের সুইচটায় কোনো ফাঁকা জায়গা ছিল না, এই কারণে আমি ওটা যে ট্রেস আছে ট্রেসটা একটু ট্রেসের উপর থেকে গ্রিন মাস্ক ঘষে তুলে ওইখানে আমি তারটা বা কেবলটা সোল্ডার করে দিচ্ছি। এরপরে সেকেন্ড সুইচের জন্য একটা জায়গা ছিল, ছোট্ট একটা প্যাডের মতো ছিল, এমটি প্যাড। তো ওই প্যাডে আমি এই সেকেন্ড সুইচের তারটা সোল্ডার করে দিলাম, করে এখানে একটু হট গ্লু দিয়ে দিব, যাতে জিনিসটা স্টেডি থাকে বা নড়াচড়া না করে। কারণ যেহেতু খুবই চিকন তার, নড়াচড়া করলে, বাইক যেহেতু প্রচুর ভাইব্রেশন হয়, ঝাঁকি হয়, নড়াচড়া করলে তারগুলো খুলে যেতে পারে। এখন সুইচগুলো সোল্ডার করব। এগুলো আসলে এসএমডি সুইচ। এই এসএমডি কম্পোনেন্টগুলো ওরা মেশিনের মাধ্যমে সোল্ডার করে। সো এইগুলা হাতে কাজ করা একটু ডিফিকাল্ট, খুবই সূক্ষ্ম। সোল্ডারিং প্যাডগুলো খুবই ছোট ছোট। এটা যদি হট গান থাকতো তাহলে অবশ্য আর একটু সহজে করা যেত। যদি হট গান নাই, আমার নর্মাল সোল্ডারিং আয়রন দিয়েই কাজ করতে হয়েছে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই সেট করা হলো। এখন সেকেন্ড সুইচটা, ডান পাশের সুইচটা লাগাবো আর কি। কন্টিনিউটি চেক করলাম, এটা কন্টিনিউটি চেক একটা ডিভাইস। সেকেন্ড সুইচটা লাগানোর পরে আমি এখন ডিসপ্লেটা সার্কিট বোর্ডে লাগাবো। এখানে অনেকগুলো পিন একসাথে এটা লাগানো যায় না, একটা একটা করে পিন ওই সোল্ডারিং যে হোল আছে হোলের মধ্যে দিয়ে তারপরে এটা সেট করতে হয়। সেট করার পরে সোল্ডারিং করে দিলাম। এই সোল্ডারিংটাও বেশ সূক্ষ্ম, পিন টু পিন গ্যাপ খুবই কম। সো একটু ধৈর্য নিয়ে সোল্ডারিং করতে হয় এবং খেয়াল রাখতে হয় যেন শর্ট না হয়ে যায় দুটা পিন। আলহামদুলিল্লাহ চমৎকার সোল্ডারিং হচ্ছে। এখন আমি এই অবস্থায় মিটারটা বাইকে লাগাই চেক করলাম যে আমার বাটনগুলো ঠিকমতো কাজ করে কিনা দেখার জন্য। আলহামদুলিল্লাহ বাটনগুলো ভালোই কাজ করতেছে, কোনো সমস্যা নেই। আগে যেখানে একদমই কাজ করতো না, এখন আলহামদুলিল্লাহ সুন্দর কাজ করছে আর কি। তারপরে বাসায় নিয়ে এসে আবার আমি মিটারের হাউজিংয়ে বসিয়ে সুন্দর মতো সব স্ক্রুগুলো লাগিয়ে বাইকে লাগিয়ে ফেললাম।